ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আমি মনে করি যে আমি ইডিএফ এর ফাউন্ডার, ঠিক আছে, বাট ইডিএফ যে কোনো একটা সংগঠন কখনো ব্যক্তি কারো হতে পারে। আমি মনে করি এই সংগঠনটা আপনাদের সবার, আপনাদের সবাইকে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। এবং আমার ইডিএফ এত দূর আসার পেছনে যাদের অবদান, তারা আমার হচ্ছে অ্যাডমিন প্যানেল, তাদের সহযোগিতা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না এবং আজকের এই প্রোগ্রামটা করা সম্ভব হতো না। তার মধ্যে আমার আফরিন আপু আছে, অ্যাডমিন হিসেবে আছে, জহিরুল ভাইয়া আছে, মডারেটর হিসেবে আছে, মেহরুনিসা আপু মডারেটর হিসেবে আছে, আরও মডারেটর আছে, সিলভিয়া, রুম্পা, কানিস ফাতেমা, মৌরি, এরা সবাই আছে। তো আসলে এদেরকে অনেক ধন্যবাদ ইডিএফ এর পাশে থাকার জন্য, এবং তোমরা না থাকলে আসলে এত দূর আসা সম্ভব হতো না। এবং যারা আপুরা সবাই আজকে নিজের উদ্যোগের কথা বলেছেন, সবার কথা শুনে আমার খুবই ভালো লেগেছে। এবং আপনারা নিজেরাই দেখেন যে আসলে মেয়েরা কতটা সামনে এগিয়ে এসেছে, আমরা কিন্তু আগের অবস্থায় নাই। তো এইটাই হচ্ছে কথা। আর আমি বেশি কথা বলবো না, কারণ কথা বলতে কেউ কথা শুনতে পছন্দ করে না। এমনি আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে, আমাদের কেক কাটবো, আমরা এখনো নাস্তার খাওয়া হয়নি। তো তারপর আমি ছোট করে কিছু বলবো, সেটা হচ্ছে এই প্রোগ্রামের পেছনে সবচেয়ে বেশি অবদান যাকে ছাড়া আসলে আজকের প্রোগ্রামটা আমার পক্ষে সম্ভবই ছিল না, সেটা হচ্ছে মেহরুনিসা আপু। এই যে কোনো একটা আপনি ছোট প্রোগ্রাম করেন, বড় প্রোগ্রাম করেন, আপনার ভেন্যু সিলেক্ট একটা বিষয় থাকে। আমরা হচ্ছে কি নাস্তা যেটাই হোক, ছোটখাটো যেটাই হোক, সেটা সিলেকশনের একটা ব্যাপার থাকে। এবং কেক, আপু কেক নিয়ে অনেক কষ্ট করেছে, এটা বললে অনেক বড় কাহিনী হয়ে যায়, সেটা না বললাম। যাই হোক, আপু আপনাকে অনেক ধন্যবাদ। এই তো। আর আজকের আড্ডার মূল লক্ষ্য হচ্ছে আমরা এখানে সবাই একসঙ্গে পরিচিত হব, সবাই আড্ডা দিব। আর আমার যেটা মনে হয়, আমরা উদ্যোক্তারা যারা অনলাইনে কাজ করছি, অনলাইনের পাশাপাশি আমাদের অফলাইনের পরিচিতিটা অনেক বেশি প্রয়োজন। এবং আমি মনে করি এরকম ছোট ছোট মিটআপগুলো এই পরিচিতি বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করে। তো আসলে এই জন্যই মূলত আজকের আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা। তো এই তো। এবং আমাদের ইডিএফ এর আরও সামনে কিছু পরিকল্পনা আছে। সেটা হচ্ছে, আমি সব পরিকল্পনা বলবো না, কিছু বলি। যেমন আমরা সামনে একটা মেলা করতে চাচ্ছি, ফাল্গুন মেলা। এবং আমি যে জিনিসটা দেখেছি, অনেক মেলাগুলো হয় যে আপনার এমন প্লেসে করে, এমন জায়গাতে করে যে আপনি অনেক বেশি স্টল রেট দিচ্ছেন, বাট আপনি প্রোডাক্ট সেল করতে পারছেন না। এবং অনেক উদ্যোক্তা থেকে আমি এটা শুনেছি যে তারা তাদের হচ্ছে যে টাকা দিয়ে স্টলটা নিয়েছে, সে টাকাটাও তারা উঠাতে পারছে না। তাহলে কি হলো? তো আসলে আমার ইচ্ছা আছে যে আমরা এমন কোনো জায়গাতে মেলা করব, খোলা মাঠ অথবা স্কুলের কোনো মাঠ, যেখানে আসলে ভিড় থাকবে এবং স্টল রেট খুবই কম হবে। তাহলে মূলত আসলে উদ্যোক্তারা প্রকৃতপক্ষে যাতে উপকৃত হয়। তারপর এই দিকটা অবশ্যই উপরালা কর্তৃক নির্ধারিত, তারপর আসলে আমরা চেষ্টা করব। এবং হচ্ছে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট চালু করতে, আমাদের হয়তো এতদিন হয়েও যেত। আপনারা সবাই জানেন যে মাঝখানে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, সেজন্য আসলে আমরা ওইটা রান করতে পারি নাই। ইনশাআল্লাহ সামনে আমাদের ইচ্ছা আছে আমরা যে ই-কমার্স ওয়েবসাইট চালু করব, এবং ওইটার মাধ্যমে কিন্তু আমরা আপনাদের থেকে, আপনারা যে ওখানে অনলাইনে সব নেবেন, হ্যাঁ, ওখানে কিন্তু আমি এরকমভাবেই করার চেষ্টা করছি যে কোনো টাকা লাগবে না, আপনারা পুরো ফ্রিতেই সবটা নিতে পারবেন। জাস্ট আমরা হচ্ছে ইডিএফের পক্ষ থেকে আপনাদের প্রোডাক্ট মার্কেটিং এর একটা চেষ্টা করবো। তো আসলে সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের এত ব্যস্ত সময় থেকে বের করে আজকে এসেছে, ভালো লাগছে। আর কিছু বলার নাই, ধন্যবাদ সবাইকে। সবার প্রোডাক্ট দেখবো, তারপরে কেক কাটবো, খাওয়া দাওয়া করবো, দেন আজকে প্রোগ্রামের দায়িত্ব দিব। আচ্ছা, সরি, আর একটা কথা বড় যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা উদ্যোগ সম্পর্কে যে ইন্টারভিউ নিচ্ছে, এটা হচ্ছে আশাপুর মিল্টন ভাইয়া, তিনি হচ্ছে ঢাকা উদ্যোক্তা টিভি এর ফাউন্ডার। তো আমাদের মিডিয়া পার্টনার হিসেবে ভাইয়া আছে, এবং ভাইয়া বলতে গেলে এটা পুরোটি স্পন্সর হিসেবে করেছে। তো আসলে ভাইয়াকে অনেক থ্যাংক ইউ। এই তো। আর এখন হচ্ছে আমি প্রোগ্রামের পুরো দায়িত্ব দিয়েছিলাম জহিরুল ইসলাম ভাইয়াকে। তো ভাইয়া প্রোগ্রামটা ভাইয়ের কাছে পাস করে দিচ্ছি। থ্যাংক ইউ সবাই।